119 এবং 3/18কে 18 এবং 2/3 সাথে যোগ করি, তাহলে আমি পূর্ণ সংখ্যা দুটির অংশ ভগ্নাংশ দুটির অংশ থেকে আলাদা করতে চাই। তাহলে 19 এবং 3/18 ও 19 যোগ 3/18 একই বিষয়, এবং তার সাথে আমরা 18 এবং 2/3 যোগ করব, যা 18 যোগ 2/3 এর মতো একই। এখন আমরা পূর্ণ সংখ্যার অংশটুকু আলাদাভাবে যোগ করতে পারি। তাহলে আমরা 19কে 18 এর সাথে যোগ করতে পারি, 19 যোগ 18। তারপর আমরা ভগ্নাংশের অংশটুকু যোগ করব। এটা আমি সবুজ রঙে যোগ করি, যোগ 3/18 যোগ 2/3। এখন সোজাসুজি ভাবে এটা কি দেখা যাক। 19 যোগ 19 হবে 38, তাহলে এটি 1-এর থেকে কম হবে, এটা হবে 37। তারপর 3/18 যোগ 2/3, এদের মতো যোগ করতে আমার একই হওয়ার প্রয়োজন, এবং 18 ও 3 এর ন্যূনতম সাধারণ গুণিতক হলো 18। তাহলে এসো 2/3কে 18 এর উপর কিছুতে রূপান্তর করি। তাহলে 2/3, একে যদি আমি 18 এর উপর কোনো কিছু লিখতে চাই, আসলে আমার হরকে 6 দ্বারা গুণ করছি, তাহলে আমাকে লবকেও 6 দ্বারা গুণ করতে হবে, তাহলে এটি 12/18 এর মতো একই বিষয়। তাহলে আমি 2/3কে নতুন করে 12/18 লিখতে পারি। এখন আমি এই দুটি বিষয়কে একসাথে যোগ করতে পারি। তাহলে আমার কাছে 37 যোগ এটা 18 এর উপর কিছু লিখতে হবে, এটা 18 এর উপরে কিছু হবে, যোগ 18 এর উপরে কিছু, 3 যোগ 12 হলো 15, যোগ 15/18। তাহলে একে মিশ্র সংখ্যা হিসেবে প্রকাশ করছি। আমি পেলাম 37 এবং 15/18, এবং এটা সঠিক সংখ্যা। কিন্তু আমরা একে আরো সহজ করে প্রকাশ করতে পারি। আমরা 15/18কে সহজ করতে পারি। হর এবং লব উভয়ই 3 দ্বারা ভাজ্য, তাহলে উভয়কে 3 দ্বারা ভাগ করি, এবং আমরা মানকে পরিবর্তন করছি না, কারণ আমরা লব এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করছি। তাহলে এটি আমাদের দিবে, আমাদের এখনো 37 আছে, কিন্তু লব হলো 5 এবং হর হলো 6। তাহলে আমরা পাই 37 এবং 5/6, এবং শেষ।